তেল দিয়েছি আধা কেজি পরিমাণ। মুরগি এখানে 4 কেজি পরিমাণ মুরগি আছে। শুকনো মরিচ দিলাম 7-8টা মতন, মাঝের বিচি ফেলে দিয়ে মরিচটা দিয়ে দিলাম। মরিচটা একটু বাদামি রং মানে একটু ফ্লেভার আসলে বাকি মশলা ব্যবহার করব। মরিচ দিলাম আর এখানে দারচিনি, লং, এলাচ, বড় এলাচ সবগুলো দিয়ে দিলাম। 4-5টা তেজপাতাও দিয়ে দিলাম। গোলমরিচ দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। এটা বাদামি রং হতে থাকুক, তারপরে ফিরে আসছি। এই যে মুরগির মাংস রান্না করব। এখানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ওইটা পেঁয়াজটা বাদামি রং হওয়ার পরে আমি এটা দিব। 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ দিলাম। 4 কেজি মুরগিতে আমি প্রায় 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কুচি করে নিয়ে এখন এটা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেক মজাদার একটা রান্না, একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। ওপরে কিছু কাঁচামরিচও দিয়েছি। এখন এটা আমি রান্না করছি আমার কিছু পরিচিত মানুষের জন্য। এখানে কিন্তু সব মশলা দিয়ে আমি একদম ম্যারিনেট করে রেখেছি। একবার এইভাবে খেয়ে দেখবেন। ক্যামেরাম্যানটা একটু অসুস্থ, সেই জন্য আমার এইভাবে করতে হচ্ছে। এক হাতে ধরে রাখছি আর এক হাতে রান্না করছি। ক্যামেরাম্যানটা অসুস্থ, ডাক্তারের কাছে গেছে। ওরা অনেক ঝাল খাবে, সেজন্য ঝাল ঝাল করেছি। যদি লাগে ঝাল তাহলে আমি পরে আবার দিব। এভাবে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে ফিরে আসছি। মাংসটা সবসময় একটু ভালো করে কষাতে হয়। মাংস যত ভালো কষানো হবে ততটা টেস্ট হবে ভালো। মাশাআল্লাহ, কি সুন্দর কালার চলে আসছে। মাংস রান্না প্রায় শেষের দিকে। আমি আরও শুকনা করতে চাচ্ছি। মাংসটা আরও শুকনা করব। তাহলেই রান্না হয়ে যাবে। স্পেশাল মাংসের মশলা দিয়েছি, যেটা দিলে মাংসের স্বাদ, ফ্লেভার অতুলনীয় হবে। আমি খুব ভালো করে এখন এটা মিশিয়ে নিব। ওটা আমি 2 চামচ দিয়েছি, ওই মশলাটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, চুলা অফ করে দিয়েছি। এবার নামিয়ে নিব। মাংস সবটুকু এখানে বেড়ে নিয়েছি, এক বক্সে হয়ে গেছে ইনশাল্লাহ। একদম শুকনা করে করেছি, যেহেতু ওরা রুটি দিয়ে খাবে। আমি ঝোলটা একদমই রাখিনি, ঝাল ঝাল করেছি, বেশ ঝাল হয়েছে। আমার কাছে তো মজা লাগছে, এখন জানি না ওদের কাছে কেমন লাগবে। রান্না কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।